কাজ থেকে ফেরার পথে দেখো দই ফুচকা খেয়ে নিলাম। কাল ছিল কোজাগরি পূর্ণিমা, আর এই পূর্ণিমাতেই প্রত্যেকের বাড়িতেই লক্ষ্মী পুজো ছিল, যদিও আমাদের বাড়িতে হয়নি। আজকে সকালে যখন কাজে যাচ্ছিলাম দেখলাম চারপাশটা কুয়াশায় ঢেকে গেছে। এই বছরের এই প্রথমবার আমাদের এখানে কুয়াশা পড়লো, তার মানে বোঝা যাচ্ছে যে শীতের আগমন হয়ে গেছে আমাদের এদিকে। তো যাই হোক, আজকে সকাল সকাল কাজে গেছি, আর বিকেলে দেখো কাজ থেকে ফেরার পথে চলে এসেছি একটা ফুচকার দোকানে। আমি যেহেতু ওষুধ খাচ্ছি তাই ভাবলাম যে টক ফুচকা খাবো না, তো ভাইকে বললাম আমাকে একটা দই ফুচকা বানিয়ে দেওয়ার জন্য। আর দেখো ভাইটা কত সুন্দর করে দই ফুচকাটা বানিয়ে দিচ্ছে, যার মধ্যে ছিল 8খানা ফুচকা। আর এই দই ফুচকা হচ্ছে কি 35 টাকা প্লেট নিয়েছে। আর আমি সাধারণত যখন টক খেতে ইচ্ছা করে না তখন এই ধরনের ফুচকাই খাই, কিন্তু ফুচকা খেতে ভালোবাসি। অনেকে হয়তো বলতে পারো তুমি ছেলে হয়ে ফুচকা খাচ্ছ কেন, কিন্তু কেন জানি না আমার খেতে খুবই ভালো লাগে। তাই যে যা বলুক আমি এসব কথা কানে দিই না, আমার ইচ্ছা হলেই আমি ফুচকা খেতে চলে আসি। বিশেষ করে আমার কাজের জায়গায় ফুচকা খেতে খুব ভালো লাগে, কারণ এখানকার ফুচকাগুলো অনেক ক্রাঞ্চি হয় আর অনেকটা মোটা হয়, যে কিছু একটা খাচ্ছি বোঝা যায়। তো যাই হোক দেখো, এখানে একটা মানে আমার কাজের জায়গাতে একটা দুর্গাপুজো হয়েছিল, সেখানে আবার খিচুড়ি খাওয়ানোর একটা ব্যবস্থা হয়েছে, তো আমি এখানে খেতে চলে এসেছি। তো আমরা বসার জায়গা পাচ্ছিলাম না, তো একটা দাদা বললো দুটো চেয়ার নিয়ে চেয়ারের মধ্যে ভোগ রেখে তোমরা খেয়ে নাও। খিচুড়ি, আলুর দম আর পায়েস বানিয়েছিল, খুব ভালো ছিল। তারপর বাড়ির জন্য একটা নিয়ে নিয়েছি, এই যে কালো প্লাস্টিকে বাঁধা আছে, মায়ের জন্য নিয়েছি। আর একটু গঙ্গার জল নিয়েছি, কারণ আমাদের বাড়িতে প্রতিদিন সন্ধ্যার সময় গঙ্গা জলটা লাগে। এছাড়াও সকালবেলা আমি যখন পুজো করি তখনও গঙ্গা জলটা চারিদিকে মানে ছেটাতে লাগে, এই জন্য গঙ্গা জলটা তাড়াতাড়ি আমাদের শেষ হয়ে যায়। যেহেতু গঙ্গার খুব কাছে ডিউটি করি, তাই একটু গঙ্গা জল আমি তাড়াতাড়ি নিয়েও যেতে পারি, আমার কোনো অসুবিধা হয় না। তারপর দেখো মায়ের জন্য ভোগটা নিয়ে এসে মাকে দিয়ে দিচ্ছি, মা তো বললো খুব দারুণ হয়েছে। তো চলো আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ টাটা বাই।